ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ। অভিযানে পুলিশের হাতে আটক মোটা অঙ্কের হেরোইন সহ 4 নেশা কারবারি, বাজেয়াপ্ত 2টি গাড়ি সহ নগদ অর্থ ও মোবাইল। ঘটনা কুমারঘাটের ভাটি দুধপুর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ। একদিকে ত্রিপুরা সরকার ব্যস্ত নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান, আর অন্যদিকে দিনের পর দিন নেশার মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে ত্রিপুরার একাংশ গ্রাম থেকে শহর। মাঝে মধ্যে রাজ্য পুলিশের তৎপরতায় নেশা কারবারিরা ধরা পড়লেও রাজ্যে ঠেকানো যাচ্ছে না নেশার কারবার। বিশেষ করে গন্ধহীন নেশার বাণিজ্য, যেমন হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেটের মতো নেশাদ্রব্যে এখন ভাসছে ত্রিপুরার একাংশ যুব সমাজ। রাজ্যের 59টি জেলায় গন্ধহীন নেশার রমরমা চলে আসছে বলে অভিযোগ। বিশেষ করে কুমারঘাট মহকুমায় বেশ কিছুদিন ধরে জাঁকিয়ে বসেছে এই গন্ধহীন নেশার বাণিজ্য। কুমারঘাট শহর সহ আশপাশ এলাকায় ইদানিংকালে সম্ভ্রান্ত পরিবারেরও বেশ কিছু যুবকের ড্রাগস সেবন, এমনকি ব্যবসার সাথেও জড়িয়ে পড়েছে বলে অভিযোগ। এদের বিরুদ্ধে এবারে অভিযান পুলিশের। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাটের ভাটি দুধপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে পুলিশ। ওসি শঙ্কর সাহার নেতৃত্বে কুমারঘাট থানার পুলিশ এবং টিএসআর বাহিনী দফায় দফায় চালায় অভিযান। রাতভর অভিযানে উদ্ধার হয় 36 গ্রাম হেরোইন, সাথে গ্রেপ্তার করা হয় 4 পাচারকারীকেও। বাজেয়াপ্ত করা হয়েছে নেশা পাচারের কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ি সহ অটোরিকশা, মোবাইল সহ নগদ অর্থ। ওসি জানিয়েছেন, উদ্ধার হওয়া হেরোইনে আনুমানিক কালোবাজারি মূল্য 2 লক্ষ টাকা হবে। এ মর্মে মাদক বিরোধী আইনে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে পাঠাবে পুলিশ। রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এনডিপিএস রিলেটেড একটা রেড করেছি ভাটি দুধপুর এলাকাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রেড করেছি। সেখানে আমরা 4 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি, যারা ওই সময় ড্রাগসের লেনদেন করছিল। 4 জনের মধ্যে 2 জনের বাড়ি কুমারঘাট আর 2 জনের বাড়ি বিরাশি মাইল। এবং তাদের সঙ্গে রেড করার সময় তাদের কাছ থেকে আমরা মোট 3টা পাউচ হিরোইনের প্যাকেট উদ্ধার করেছি, যার মধ্যে আনুমানিক 36.23 গ্রাম হিরোইন ছিল, যার বাজার মূল্য হবে প্রায় 2 লক্ষ টাকা। সেই সঙ্গে আমরা তাদের কাছ থেকে 15,000 টাকা নগদ, একটা মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি এবং একটা অটো রিক্সা, এই গাড়ি দুটো দিয়ে তারা ব্যবসা করতো, এই ড্রাগসের অবৈধ ব্যবসা চালাতো। গাড়ি দুটো আমরা সিজ করেছি, সেই সঙ্গে তাদের কাছ থেকে 5টা মোবাইল সিজ করেছি, আর 1200 খালি কোটা সিজ করেছি, যেগুলির মধ্যে হিরোইন গুলি ঢুকিয়ে তারা খুচরা ভাবে বিক্রি করে। সেগুলি আমরা এই সবগুলো জিনিস আমরা এই 4 জনের কাছ থেকে সিজ করেছি। তারপর আমরা একটা এফআইআর নিয়েছি, যার নাম্বার হলো 10/2024, সেকশন হলো 22B, 22(5), 29 অফ এনডিপিএস অ্যাক্ট। আমরা কেস নিয়ে তদন্ত শুরু করেছি। উল্লেখ্য, ধৃত 4 নেশা কারবারির মধ্যে জৈনক পাচারকারীকে ইতিপূর্বেও পুলিশের হাতে ধরা পড়ে হাজত পাশে যেতে হয়েছিল, কিন্তু ছাড়া পেয়ে ফের এ অবৈধ কারবারে লিপ্ত হচ্ছে নেশা কারবারির দল। আর নেশার এই করাল গ্রাসে পড়ে বিপথে চালিত হচ্ছে এলাকার একাংশ যুব সমাজ। এই ঘটনায় তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।